ॐ करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যতে জানাই আমি জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 13ই মে, 28শে বৈশাখ। আজ অপরা একাদশী। তাই এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে আমি তোমাদের সামনে পাঠ করে শোনাবো। আমাদের গুরুদেব বলে গেছেন একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে। আমাদের গুরুদেব নিজেই পালন করতেন এই একাদশী ব্রত। তাই তার ভক্ত শিষ্যদের সামনে আমি আজ অপরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাবো। তার আগে আমি আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই এবং মাতা সুধাংশুবালা মায়ের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানাই এবং ভক্ত শিষ্য ভাই বোন মাতা পিতা সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজ আমি অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ শুরু করছি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম কি এবং তারই বা মাহাত্ম্য কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী এই অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ হইতে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, মিথ্যা শাস্ত্রের ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই এই নরক যাতনা ভোগ করে। সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন করে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, সেই শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল পাওয়া যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তি সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো, তাদের জন্ম কেবলই সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে
এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল অপরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু, জয় মা।